এইচএসসি আইসিটি 4 নম্বর চ্যাপ্টারটা আমরা একটু দেখি। চ্যাপ্টারের নাম ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল। তো এই চ্যাপ্টারের মধ্যে সবার প্রথম কি দেয়া আছে, ওয়েব পেজ। ওয়েব পেজটা কি? ওয়েব পেজটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল পেজ, প্রত্যেকটা পেজটাকে কি নামে ডাকা হয়? ওয়েব পেজ। যেমন আমরা একটা বই, যে কোনো একটা বই নিই, সাপোজ এটা হচ্ছে গিয়ে একটা বই। এই বইয়ে সম্পূর্ণ বইটাকে যদি আমরা মনে করি এটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট, আর প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ আছে না, প্রত্যেকটা পেজটাকে কি নামে ডাকতে পারবো? ওয়েব পেজ। প্রত্যেকটা পেজ হচ্ছে গিয়ে ওয়েব পেজ, আর প্রত্যেক সম্পূর্ণ পেজ মিলাইয়া কি হয়েছে? একটা ওয়েবসাইট। সম্পূর্ণ পেজ মিলাইয়া একটা কি হয়েছে? ওয়েবসাইট। রেসপন্স হবে এতে কি দেবো? পড়াটা সহজ হইব। আচ্ছা, ওয়েবসাইটটা সাধারণত কয়েকটা পার্টে পার্ট করা যায়? দুইটা। একটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। একটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। বুঝলাম নি স্যার? আচ্ছা, তো স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা? যেটা কনস্ট্যান্ট, চেঞ্জ করার প্রয়োজন নাই। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম মনে করে চিটাগাং। চিটাগাং, উনি পড়াশোনা করেছেন চিটাগাং ইউনিভার্সিটি। উনি নোবেল পাইছেন, বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে। তো এই সকল জিনিসগুলো কনস্ট্যান্ট না? এখন কি উনি আবার 2025 সালে জন্ম নেওয়া সম্ভব? সিলেটে জন্ম নেওয়া সম্ভব? যেগুলো প্রত্যেকটা জিনিস কনস্ট্যান্ট। তো ওনার নামে যে ওয়েবসাইটটা কি, এটা কি হইব? এটা হবে গিয়ে স্ট্যাটিক। আরেকটা হচ্ছে গিয়ে ডাইনামিক। ডাইনামিক ওয়েবসাইট সাপোজ ইউটিউব, কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে হইতেছে, তার মানে এটা কি, কোন ধরনের ওয়েবসাইট? ডাইনামিক ওয়েবসাইট। বুঝছিনি? না বুঝলে বলবে, হ্যাঁ। তো আবার ওয়েবসাইট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, অনেক টাইপের পার্ট করা যায়। একটা হচ্ছে গিয়ে স্টেট লাইন সিকোয়েন্স, স্টেট লিনিয়ার সিকোয়েন্স, মানে যদি একটা পর একটা সোজা থাকে তখন এটা কি হবে? স্টেট লিনিয়ার ওয়েবসাইট। একটা হোম পেজ, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, অনেকগুলো যদি একসাথে থাকে তখন এটা কি হবে? স্টেট লিনিয়ার ওয়েবসাইট। বুঝছি? আরেকটা হচ্ছে গিয়া লিনিয়ার সিকোয়েন্স উইথ সাপোর্টিং ডাইগ্রেশন। তো এটা কি হবে? সাপোজ একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, ঠিক আছে, নিচে একটা, এইটার সাথে এইটা কানেক্ট, আবার এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আবার এইটা এইটার সাথে কানেক্ট, মানে এইটার সাথে মোটামুটি এইটাও কানেক্ট, এইটাও কানেক্ট, তখন এইটা হচ্ছে গিয়ে 2 নম্বরটা। তারপর আরেকটা হচ্ছে গিয়ে ট্রি স্ট্রাকচার। ট্রি স্ট্রাকচারের উপর ওয়েবসাইট দুই সাইড। একটু দেখো স্যার, ওয়েবসাইটটা দুই পার্টে পার্ট করা যায়। একটা হচ্ছে গিয়ে সিম্পল হাব এন্ড স্পোক স্ট্রাকচার, মানে সব সাপোজ এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় হচ্ছে গিয়ে হোম পেজ, একটার সাথে একটা কি কানেক্ট। তো এইটা হচ্ছে গিয়ে সিম্পল হাব এন্ড স্পোক স্ট্রাকচার। আরেকটা হচ্ছে গিয়ে মোর কমপ্লেক্স, মানে এইটা হচ্ছে গিয়ে হোম পেজ, এইটার সাথে এই দুইটা কানেক্ট, আবার এই জায়গায় আছে অনেকগুলো, এইটার সাথে এই দুইটা কানেক্ট, এইটার সাথে এই দুটা কানেক্ট। বুঝছি? এইটা হচ্ছে গিয়ে মোর কমপ্লেক্স ওয়েবসাইট। আরেকটা হচ্ছে গিয়ে ওয়েব লিংক স্ট্রাকচার। এইটা হচ্ছে গিয়ে সাপোজ এটা হচ্ছে গিয়ে হোম পেজ, এই জায়গায় একটা পেজ, এই জায়গায় একটা পেজ, এই জায়গায় একটা পেজ, এই জায়গায় একটা পেজ, তারপর এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। এটা হচ্ছে গিয়ে হোম পেজ, কিন্তু এইটার সাথে এইটা কানেক্ট, 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 মানে একটার সাথে অন্যটা কানেক্টেড, ডিরেক্ট কানেক্টেড। কথা বুঝছি? তখন এটা হচ্ছে গিয়ে ওয়েব লিংক স্ট্রাকচার। ওয়েব লিংক স্ট্রাকচার, আর এটা হচ্ছে গিয়ে মোর স্মার্ট, মানে এটা ম্যাক্সিমাম সময় কি হয়? ইউজ হয়। তারপর দেয়া আছে ওয়েব পাবলিশিং। ওয়েব, যে কোনো ওয়েবসাইট যদি তুমি পাবলিশ করতে হয় তাহলে কি করতে হবে? ডু নেম এন্ড হোস্টিং। এটা আমরা জানি, ডু নেম এন্ড হোস্টিং। ডু নেম মানে কি? ডু নেম একটা নাম,
একটা নাম। সাপোজ আমরা কি করছি, আমরা কি করছি এই জায়গায় ডাব্লিউ 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 ডট ড্রিম ফ্যাক্টরি ডট কম। তো এইটা একটা নাম না, এই নামটা কি আছে সার্ভারের মধ্যে আছে না, সার্ভারের মধ্যে এই নামটা আছে না, তো এইটাকে কি নাম রাখা হবে, ডোমেইন। কি নাম রাখা হবে, ডোমেইন। বুঝছি। এখন এটার মধ্যে আমি ভিডিও আপলোড করতেছি, অনেক পিকচার আপলোড করতেছি, বইয়ের ফটো আপলোড করতেছি, পিডিএফ আপলোড করতেছি, এই জিনিসটা কি হবে, হোস্টিং। কথা বলছি, এই জায়গায় স্পেসটা এইটা কি হবে, হোস্টিং। বুঝছি নি স্যার? আচ্ছা, তারপর কিছু জিনিস দেয়া আছে, দেখো টেক্সট ফরম্যাটিং ট্যাগস পাইছে, টেক্সট ফরম্যাটিং ট্যাগ পাইছে। এই জায়গায় কি দেয়া আছে, সবার প্রথমে বি মানে হচ্ছে কি বোল্ড ফেটার, বোল্ড ফেটার আছে না, তো এই বোল্ড ফেটারটা কিভাবে ইউজ হয়, সাপোজ আমরা এই দেখো বোল্ড ফেটারটাই কিন্তু বোল্ড, সেটার মধ্যে বোল্ড ফেটারটাই কিভাবে আছে, বোল্ড গাঢ় ভাবে আছে না, তো আমরা যদি গাঢ় ভাবে কোনো ফেটার আনতে চাই তাহলে কি হবে, এটা হাত নামা, হাত নামা, এটা কি হবে, বোল্ড ফেটার। বুঝছি। এখন আমরা এক লাইন থেকে অন্য লাইনে যাব, দেখো এই জায়গায় কি দেয়া আছে, স্টাডি হুইল আদার্স আর স্লিপিং, তো স্টাডি হুইল দেওয়ার পর কি আছে, পরের লাইনে চলে গেছে না, পরের লাইনে চলে গেছে না, তো এই জিনিসটা যদি দেখতে হয় তাহলে কি করতে হবে, বিআর, কোন ট্যাগটা ইউজ করতে হবে, বিআর। তারপর কি দেয়া আছে, ব্লক ফ্যাক্টর বিগ দেই, যদি ব্লক ফ্যাক্টর এই সাইডটা দেখো ড্রিম ফ্যাক্টর, এটা সবগুলো ব্লক না, তো এইটা যদি আমরা HTML এ আনতে চাই তাহলে কি রাখতে হবে, রাখতে হবে বিগ। বুঝছি। আর সবগুলা যদি স্মল নিতে চাই তাহলে কি আনতে হইব, স্মল। বুঝছি। তারপর কি আছে, আমি যদি কোনো কিছু নিচে আন্ডারলাইন দিতে চাই তাহলে কি দিব, ইউ। তারপর কোনো কিছু যদি ইটারেট করতে চাই তাহলে এটা কি হইতে হইব, আই দিয়ে কি করব, বাঁকা। তারপর কোনো কিছু নিচে যদি নাম্বার বসাইতে হয়, যেমন H2O, H2O, এই টুটা পাশে না নিচে, নিচে, নিচে যদি থাকে তাহলে এটা কি হবে, সাব। নিচে হয় যদি কি হইব, সাব। তার মানে আমি সাব টেগটা ইউজ করব, a প্লাস বি হোল স্কয়ার, এটা কি হবে, a প্লাস বি হোল স্কয়ার, এটা উপরে না, উপরে হবে কোন ট্যাগ ইউজ হবে, সুপ, উপরে হবে সুপ আর নিচে হবে। তারপর দেখো HTML টা আসলেই অনেক সহজ, HTML টা আসলেই অনেক সহজ, আর করে যে HTML তো আর কোনো কথাই নাই, সবচেয়ে বেশি সহজ। কিসের জন্য, তুমি যদি টার্মটা ধরতে পারো, প্রথমে তুমি বুঝতে হবে এটা কোন টার্মে, টেবিল দিছে, পিকচার দিছে, না এইটা দিছে, কোনটা দিছে এটা আগে বুঝতে হবে। দেখো আমরা সবার প্রথমে HTML এর যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমরা একটু শিখি অথবা জানি। HTML এর বেসিক স্ট্রাকচার, এটা হচ্ছে কি সবার প্রথমে আমরা কি দিব, HTML, এটা দিয়ে আমরা HTML টা শুরু করছি। বুঝছি। তারপরটা কি হয়, তারপর হবে গিয়ে হেড, তারপর কি হবে, হেড। এইগুলা কিন্তু যে কোনো টাইপের HTML দেখো তুমি এগুলা রাখতে হবে। বুঝছো। হেডের ভিতরে কি হবে স্যার, হেডের ভিতরে হবে টাইটেল, হেডের ভিতরে টাইটেল, টাইটেলটা প্রশ্নে যা দেয়া থাকবে তা বসাইবা। যদি প্রশ্নের মধ্যে টাইটেল দেয়া না থাকে, যদি প্রশ্নের মধ্যে টাইটেল দেয়া না থাকে তাহলে কি হইব, টাইটেল বসাইবা না। আর টাইটেল যদি না বসাও তাহলে আমার হেডের প্রয়োজন আছে, হেডের প্রয়োজন নাই। একটা জিনিস দেখো, হেডটা আমি শুরু করেছি হেড দিয়ে, হেডটা ক্লোজ করেছি ফ্রেশ হেড দিয়ে। যে কোনো ট্যাগ যখন তুমি ইউজ করবা, এটা প্রয়োজন শেষ তখন এটা বন্ধ করবা ফ্রেশ দিয়ে। বুঝছি। টাইটেল শুরু করেছি টাইটেল দিয়ে কিন্তু বন্ধ করেছি ফ্রেশ দিয়ে। বুঝছি। একটা জিনিস মনে রাখবা, HTML যখন তুমি করবা আউটপুট হিসাবে এই টাইটেলটা আসে না। আমরা প্র্যাকটিক্যালে যখন মনিটরের মধ্যে HTML টা করব তখন দেখবা আউটপুট হিসাবে কি আসে না, এই টাইটেলটা আসে না। তাহলে টাইটেলটা আমাদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। বুঝছি। তারপর হচ্ছে কি মেইন পার্ট, মেইন পার্টের মধ্যে কি আছে স্যার, বডি। মেইন পার্টটা কি, বডি, বডিটা বসাইছি। তারপর বডির ভিতরে যা আছে আমার সোনার বাংলা সম্পূর্ণ বাংলাদেশ বসাইবা।
তারপর বডিটা ক্লোজ করবা। বুঝছি না বুঝি নাই? বডির ভিতরে যে কোনো জিনিস আসতে পারে। আমরা এইচটিএমএল দিয়ে শুরু করেছি, এইচটিএমএল টা কি করবো স্যার? ক্লোজ করবো। এইচটিএমএল দিয়ে শুরু করেছি, এইচটিএমএল টা ক্লোজ করবো। বুঝছি এতটুক? আচ্ছা, সবাই এই জিনিসটা 10 বার লেখো, 10 টাইমস। একটা কোয়েশ্চেন দিছে, ওয়েলকাম টু মাই পেজ, মাই ফার্স্ট ওয়েব পেজ। একটা রেখে দিছে, ওয়েলকাম টু মাই পেজ, পেজ মাই ফার্স্ট পেজ। একটা জিনিস দেখো, এইটা দিয়ে দিছে। এখন এইটার মধ্যে প্রথমে যে জিনিসটা দেয় এটা হচ্ছে গিয়ে হেডিং। প্রথমে যে জিনিসটা দেয় এটা হচ্ছে গিয়ে হেডিং। আর পরে যে জিনিসটা এটা হচ্ছে গিয়ে, প্রথমে যে জিনিসটা এটা হচ্ছে গিয়ে টাইটেল, হেডিং না, এটা হচ্ছে গিয়ে টাইটেল। পরে যে অংশটা দেয় এটা হচ্ছে গিয়ে বডি। কথা বুঝছি না বুঝছি না? এটা হচ্ছে গিয়ে টাইটেল, এটা কি টাইটেল। আর তারপরে যে অংশটা দেয় এটা হচ্ছে গিয়ে কি বডি। তার মানে এখন বলছে যে এইটা, এই রেখাটা আমি কোডের সাহায্যে পাবলিশ করব। তাহলে আমি কি করব, এই অংশটা আমি এই জায়গায় রাখবো, আর এই অংশটা আমি এই জায়গায় রাখবো। ডট ডট দিছি না, ডট ডটের জায়গায় আমি কি রাখবো, মাই ওয়েলকাম টু মাই পেজ। তো আমরা এই জায়গায় রাখি, বাদ বাকি সব সমান থাকবে। ইয়েস, টাইটেলটা বন্ধ করে, তারপর এই জায়গায় বডি আছে না, বডির মধ্যে আমি কি রাখবো, মাই ফার্স্ট পেজ। সাইডেও রাখা যাইব, নিচেও রাখা যাইব। তার মানে আমরা একটা এক ধরনের কোডিং রেখেছি। এখন এইটার মধ্যে দেখো কোনো টাইটেল দেয়া নাই। যদি টাইটেল দেয়া না থাকে তাহলে তুমি টাইটেলটা রাখবা না, তার মানে এই জায়গায় টাইটেলটা সরে যাবে। বুঝিনি না বুঝি নাই? আচ্ছা, টাইটেলটা সরে, যদি হেড থাকবে না, আউট, হেড আউট। বুঝিনি? আচ্ছা, একটু অ্যাটেনশন। বাকি অংশটা আমি কোন জায়গায় বসাবো? বডিতে। তো আমি বাকি সব অংশটা আমি বডিতে রাখি, বাকি অংশগুলো আমি বডিতে রেখে HTML বডি। সবার প্রথমে কি দেয়, ড্রিম। ড্রিমটা কি হবে, বোর্ড। তাহলে আমি এই জায়গায় বি দেই, ড্রিম। তারপর কি হবে, ফ্যাক্টরিটা কি ইটারেট না, তারপর একাডেমিক ইনস্টিটিউশন, এটা ইউ না, হ্যাঁ আন্ডারলাইন। এই শেষ, বুঝছি। এইটা সবাই একবার দেখো তো, টেবিল দেওয়া, টেবিলের মধ্যে টাইটেলটা হচ্ছে গিয়ে এক্সাম্পল, কিন্তু এই বডির মধ্যে এই অংশটা কিন্তু কি হিসাবে আছে, টেবিল হিসাবে আছে। টেবিল হিসাবে থাকলে কিছু চেঞ্জ আছে, কিছু চেঞ্জ আছে, বাট বেশি চেঞ্জ না। কি চেঞ্জ আছে আমরা একটু দেখি। আমরা সবার প্রথমে কি দিয়ে শুরু করবো স্যার, HTML, HTML মনে আছে নি? তারপর হেড, মনে আছেন স্যার? সহজ না? তারপর টাইটেল, এক্সাম ফি, টাইটেলটা ক্লোজ। হেড দিয়ে শুরু, হেডটা ক্লোজ।
তারপর কি দেয়া আছে, এইটা হচ্ছে গিয়ে একটা টেবিল, টেবিল না, টেবিলের মধ্যে প্রত্যেকটা জায়গায় টার্ম কয়টা, একটা না, টার্ম একটা না, তার মানে আমরা দেব এই জায়গায় টেবিল বর্ডার 1, বডিটা শুরু করব, হ্যাঁ সম্পূর্ণটা বলে, তারপর দেব টেবিল বর্ডার 1, এটা দিতে হবে, নাম্বার দিতে হবে, কমান্ড দিতে হবে। তারপর আমরা শুরু করব, এইটা হচ্ছে গিয়ে টেবিল র, দেখো বাম থেকে ডাইন সাইডে যেগুলো যায় এটার নাম হচ্ছে গিয়ে র, আর ও ডব্লিউ, র। তো এটা হচ্ছে গিয়ে টেবিল র, আর এটা হচ্ছে গিয়ে টেবিল হেড, এইটা কি স্যার, টেবিল হেড। বাম থেকে ডাইন সাইডে যে সারিগুলো যায় এগুলোকে র নামে ডাকা হয়, তার মানে এটা হচ্ছে গিয়ে টেবিল র। তো আমরা এই জায়গায় কি দিই, টি আর, কি দিলাম, টি আর, টি আর মানে হচ্ছে গিয়ে টেবিল র, বুঝছো? এখন এই টেবিল র মধ্যে কি আছে, নেম আছে, সাবজেক্ট আছে, ফি আছে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে টেবিল হেড, টেবিল হেড। তো আমরা এই জায়গায় কি দেব, টি এইচ, টেবিল হেড দেব, কি দেব, নেম, তারপর টেবিল হেডটা টি এইচ টা ক্লোজ, তারপর দেব টি এইচ আবার সাবজেক্ট, এটা আবার ক্লোজ করব, আবার টি এইচ দিব, ফি, আবার টি এইচ দিয়ে ক্লোজ। এতটুকু বুঝছেন স্যার? বুঝছি, এই যে টিআর দিয়ে শুরু করছে, এই টিআর দিয়ে ক্লোজ, বুঝছি? আচ্ছা, এখন তারপরের অংশটা কি স্যার, জাস্ট নেমের জায়গায় আমি বসাবো সোহা, সাবজেক্টের জায়গায় আইসিটি, ফির জায়গায় 500, তারপরের লাইনে জেরিন ম্যাথ 600, তারপরের লাইন আয়শা ফিজিক্স 700, বুঝছি? দেওয়ার পর আমি এগুলো বসাইতেছি না, ডট ডট ডট, আমি কি দিয়ে শুরু করছি, এটা টেবিল দিয়ে, তো টেবিল দিয়ে, টেবিলটা শেষ টেবিল, তারপর বডি দিয়ে শুরু, বডি ক্লোজ, এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল, বুঝছি নি না বুঝছি নেই, বুঝছি? এটা একবার দেখো। আচ্ছা, আমরা এটা কোডিংটা কি বসাবো, সবার প্রথমে এইচটিএমএল, এইগুলো তো মুখস্থ মনে আছে না, তারপর হেড, টাইটেল, টাইটেলটা এই জায়গায় কোনো টাইটেল দেয়া আছে, টাইটেলটা দেয়া নাই, এই যে দিস ইজ ফ্লাওয়ার, এটা হচ্ছে গিয়ে এইটা হেডিং সামনে দেয়া, কিন্তু এটা টাইটেল হিসাবে নেওয়া যাবে না। তো এইটা যদি কোনো টাইটেল দেয়া না থাকে, আর টাইটেল যদি নিতায় সাব, হ্যাঁ সাধারণত সবার উপরে থাকে টাইটেল, সবার উপরে থাকে টাইটেল, এইটাও তো সবার উপরে আছে। তো সাধারণত কোনো পিকচারের উপরে থাকে যদি, এটা টাইটেল হিসাবে নিও না। তো এই জায়গায় আমরা কি দিতে পারবো, এই জায়গায় যেহেতু টাইটেল চাইছে না, টাইটেল আমি বসাবো কিন্তু টাইটেল দেয়া নাই, তখন আমরা বসাবো এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল অথবা এইচটিএমএল কোড, না বসাই দেবো, না বসাই যদি আমরা হেডও বসাবো না, বুঝছো? এই এতটুকু অংশ বসাবো না, যদি দেয়া না থাকে এতটুকু অংশ বসাবো না। তারপর আমরা বডি থেকে শুরু করবো, বডি। এখন একটা জিনিস মনে রাখো, এইটা কিন্তু 4, তো বডি আমরা কি আনছি, স্টাইল আনতে হবে, ইকুয়াল টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, কি বসাইছে, টেক্সট অ্যালাইন সেন্টার, বুঝছি? টেক্সট অ্যালাইন সেন্টার মানে কি,
এইটা কোথায় বসবে? মধ্য জায়গায় বসবে, বুঝছি? এই যে পিকচারটা কোন জায়গায় বসবে? পেজের মধ্য জায়গায়, বুঝছি নি? আচ্ছা, তারপর এই জায়গায় আমরা বসাবো রেখাটা। রেখাটা বসে h1 কি বসাইছে? দিস ইজ ফ্লাওয়ার, দিস ইজ ফ্লাওয়ার। একটা জিনিস মাথায় রাখবা, আমি এই জায়গায় h1 কিসের জন্য দিছি? এই টেক্সটের সাইজ অনুযায়ী। টেক্সটের সাইজ যদি বড় হয় একটু h2, একটু বড় হয় h3, এইভাবে কত পর্যন্ত নেওয়া যাবে? h6 পর্যন্ত নেওয়া যাবে, বুঝছো? তারপর একটা ট্যাগ আনতে হবে। ফটো যদি আমরা এড করতে হয় একটা ট্যাগ ইউজ হয়, এই ট্যাগের নাম হচ্ছে গিয়ে ইমেজ এসআরসি। ইমেজ এসআরসি, এটা একটু এই যে এইটার যে নামে আমি ল্যাপটপে কম্পিউটার সেভ করছি এই নামটা বসাবো। কি বসাবো? সাপোজ ল্যাপটপে আমি সেভ করছি রোজ, এটা কোন ফরম্যাট? জেপিইজি, বুঝছো? ল্যাপটপে এইটা এই নামে আমি সেভ করছি, এই নামটা এই জায়গায় বসাবো। আচ্ছা, তারপর এইটার সাইজটা মনে করো আর একটু বড়, ওইটা থেকে এইটার সাইজটা একটু বড়, তো আমি এই জায়গায় কি বসাইছি? h2 বসাইছি রোজ। তারপর বডি দিয়ে শুরু করছি, বডি দিয়ে শেষ, HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ। এইটা একবার দেখো। এই যে চার টাইপ করছি, এই চারটা টাইপ থেকে প্রশ্ন আসবে। একটু আছে মডিফাই করা, একটু আছে ডিফারেন্ট। তো এই ডিফারেন্ট করে আমরা দেখবো ইনশাআল্লাহ।